হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের সামনে এসেছি। আজকে আমি লং ভিডিও করব বলে প্রসেস নিচ্ছি, যার কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ছেলে মেয়েদের নাস্তা তৈরি করার জন্য ব্যস্ত হয়ে গেছি, কারণ রুটি বেলা ছাড়াই ঝটপট তৈরি করা যায় এমন একটি নাস্তা আমি আজকে তৈরি করে দেখাবো। আপনারা পারলে আপনার ছেলে মেয়েদের বা নিজেরাও বানিয়ে খেতে পারবেন। তো দেখুন, আমি 2 কাপ আটা নিয়েছিলাম, তারপরে নিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি আর মরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। কালার হওয়ার জন্য একটু হলুদ নিয়েছিলাম। আমি ডিমটা ফাটিয়ে রেখেছি। ডিমটা ফাটিয়ে রেখে আমি ভালোভাবে এক পাশে রেখে দিয়েছি। তারপরে আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হতে দিয়ে আমি যে আটাটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, যাতে এটা গোল হয়ে যায়। আমি গোল হওয়ার জন্য নেড়ে দিচ্ছিলাম। তো এটা আমি ডিম উপর থেকে দিচ্ছিলাম চামচ, ছোটো একটা চামচ দিয়ে, কিন্তু এটা হচ্ছিল না, যার কারণে আমি পরে লাস্টে কি করব, আমি ঢেলেই দিলাম। কারণ ঢেলে দিয়ে আমি এটা চারপাশে ঘুরিয়ে নিলাম যাতে সব রুটির সঙ্গে মিশে যায়। তো আমি এটা পুষ্টিকর একটা খাবার, কারণ এইভাবে যদি ডিম দিয়ে আপনি তৈরি করে দেন এই নাস্তাটা, তো আপনার বাচ্চারা খুব সুন্দরভাবে সুস্বাদুভাবে খাবে, আর এটা স্বাস্থ্যসম্মত একটা খাবার ছিল। তো আমি উপরে পুডিং করে রেখেছিলাম। আমি আগের দিন যে পুডিংটা তৈরি করেছিলাম সেটাই আমার অল্প একটু ছিল ফ্রিজে, সেটাই আমি দিয়ে দিলাম। তো এটার মধ্যেও অনেক গাজর ছিল, আলু কুচি ছিল, সুজি ছিল, যে টমেটো ছিল, ধনিয়া পাতা ছিল। তো আমি পুডিংটা উপরে দিয়ে আমি এইভাবে ডিমটা দিয়ে সুন্দর করে, তো এইভাবে আমি বানিয়ে নিলাম আমার সুস্বাদু সকাল সকাল গরমের নাস্তা। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর, খেতেও খুব দুর্দান্ত ছিল। তো হয়তো আপনাদের কাছে ভালো যদি লেগে থাকে আপনারা বানিয়ে খাবেন এবং বাচ্চাদের দেবেন, নিজেরাও সকাল বিকেলের নাস্তা তৈরি করবেন, অল্প সময়ের মধ্যে এটা তৈরি করতে পারবেন। তো আমি সব কিছু করার পরে আমি চলে আসছি আমার দুপুরের একটা রান্না করার জন্য, কারণ দুপুরের রান্না আমি আজকে বেশি কিছু করব না, একটা তরকারি রান্না করব শুধু, সেটা আমি ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমি বেটে নিয়েছিলাম, আমি হাতে বেটেই নিই, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ আর কয়েকটা রসুন কুচি, জিরা বেটে দিয়েছিলাম। আমি হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে আমি সেটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। কারণ তার সঙ্গে ফুলকপির সঙ্গে আমি একটা বেগুন দিয়েছি। বেগুনটা দিয়েছি এই কারণে যাতে ঝোলটা অনেক সুন্দর হয়, কারণ ঝোলটা অনেক গাঢ় হয়, ফুলকপির ঝোল তো অনেক সময় পাতলা হয়। আর আমি আলু দিয়েছি, আলুটাও আমার খেতে বেশ ভালো লাগে, অনেক সময় ছেলে মেয়ে আলু খেতে চায় না। তো আমি টমেটোর তরকারিটা স্বাদ করার জন্য আমি পাকা টমেটো দিয়েছি, কারণ এই শীতকালে সবজি অনেক অনেক কিছুই ওঠে, কারণ এই সবজির মধ্যে টমেটো একটা অন্যরকম সবজি, এই টমেটোটা অনেকেই পছন্দ করে। তো আমি তরকারির মধ্যে টমেটো দিয়েছি, টমেটো দিলে তার তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে আসে। তো আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমি এখন ধনিয়া পাতা অ্যাড করে দিব। ধনিয়া পাতায় অ্যাড করে দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো আমি এখন ঝোলের পানি দিইনি, আমি কেবল কষাচ্ছি। এখন পর্যন্ত আমার কষানো হয়নি, তো আমি দেখছি সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা আমি ভালোভাবে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। আমি হালকা পানি দিব। পানিটা দেওয়ার পরে আমি ঝোলের পানি দিচ্ছি, আমি মাছটা দিয়ে দিচ্ছি, কারণ মাছটা বেশি একটা ছিল না, ফ্রিজে কয়েক টুকরো মাছ ছিল, যার কারণে আমি দিয়ে দিচ্ছি। আমার মেয়ে ভাজা মাছ ছাড়া খায় না, তো আমার জন্য, আমার ছেলের জন্য আমি 3 টুকরা মাছ দিয়েছি, আর 1 পিস রেখে দিয়েছি আমার মেয়ের জন্য, যেটা আমার মেয়ে খাবে। তোমার তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, দেখেন। তো কালারটা খারাপ আসেনি, দেখেন ভালোই দেখা যাচ্ছে। তো আমি এখানে জিরা গুঁড়া করব, তার জন্য একটা পাতিল নিয়েছি। তো ছোট্ট একটা পাতিলে আমি কয়েক জিরা দিয়েছি, কারণ জিরাটা আমি বেটে দিয়েছিলাম, তারপরেও আমি ফ্লেভারটা সুন্দর আসার জন্য আমি গুঁড়া করা জিরা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা জিরা। তো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে নিয়ে আমার তরকারিটা হয়ে গেছে রান্না। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সবার পরিবার নিয়ে, কারণ সুস্থতা একটা আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত, তার সবসময় বলে আলহামদুলিল্লাহ। তবে যে যেখানে আছেন সবাইকে ভালোবাসা আর সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি। দেখেন আমি সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আসসালামু আলাইকুম।